আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার জীবনের সবচেয়ে কঠিন সময়ও আল্লাহ কিভাবে আপনার জন্য একটি পথ তৈরি করে দেন? কিভাবে ধৈর্য আর কৃতজ্ঞতা আমাদের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে? আজ আমরা এমন একটি গল্প শুনব যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে এবং আপনাকে নতুন করে ভাবাতে শেখাবে। একটি গল্প যা প্রমাণ করে আল্লাহ পরিকল্পনা সবসময় আমাদের ধারণার চেয়েও সুন্দর। তখন মানুষের জীবন ছিল সরল, কিন্তু ঈমানের পরীক্ষা ছিল কঠিন। এটি একজন দরিদ্র কিন্তু ধার্মিক কৃষক এবং তার পরিবারের গল্প। এই গল্প আমাদের শেখাবে ধৈর্য, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস এবং প্রতিটি নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার গুরুত্ব। একদা এক দূর গ্রামে বাস করত একজন কৃষক, যার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ ছিল অত্যন্ত দীনহীন, কিন্তু তার হৃদয় ছিল ঈমানে ভরপুর। তার ছোট্ট পরিবারে ছিল স্ত্রী ফাতেমা এবং দুই সন্তান আয়েশা ও আহমেদ। তাদের ছিল এক টুকরো জমি, যা থেকে তারা কোনো মতে জীবিকা নির্বাহ করত। কিন্তু আল্লাহর তরফ থেকে এক কঠিন পরীক্ষা নেমে এলো। একটানা কয়েক বছর বৃষ্টি হলো না, জমি শুকিয়ে কাঠ হয়ে গেল, ফসল ফলল না। আব্দুল্লাহর পরিবারে অভাব অনটন দেখা দিল, খাবারের সংস্থান করা কঠিন হয়ে পড়ল। আব্দুল্লাহর স্ত্রী ফাতেমা ছিলেন একজন ধৈর্যশীল নারী। তিনি কখনোই আল্লাহর নিয়ামত নিয়ে অভিযোগ করতেন না। আব্দুল্লাহ প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ, তুমিই একমাত্র রিজিক দাতা, আমাদের উপর রহম করো, আমরা তোমার ফয়সালার উপর সন্তুষ্ট। দিনের পর দিন তারা শুকনো রুটি আর সামান্য পানি খেয়ে দিন কাটাত। শিশুরা ক্ষুধার্ত থাকলেও তাদের বাবা মায়ের ধৈর্য দেখে তারাও কখনো অভিযোগ করত না। আব্দুল্লাহ তাদের শেখাতো, আল্লাহর উপর ভরসা রাখো, তিনিই উত্তম পরিকল্পনাকারী। একদিন আব্দুল্লাহ তার শুকিয়ে যাওয়া জমিতে বসে আল্লাহর কাছে আকুতি জানাচ্ছিল। সে ভাবছিল কিভাবে তার সন্তানদের মুখে একবেলা ভালো খাবার তুলে দেবে। হঠাৎ তার চোখ পড়ল মাটির একটি নির্দিষ্ট অংশের দিকে। কেন যেন তার মনে হলো ওখানে কিছু একটা আছে। সে কোদাল দিয়ে খুঁড়তে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই সে একটি পুরনো মাটির কলস খুঁজে পেল। কৌতূহল নিয়ে সে কলসের ঢাকনা খুলতেই তার চোখ বিস্ফারিত হয়ে গেল। কলসটি ভর্তি ছিল ঝলমলে স্বর্ণ মুদ্রায়। আল্লাহ তাদের ধৈর্য ও ঈমানের প্রতিদান দিলেন এমন এক উপায় যা তারা কখনো কল্পনাও করেন। আব্দুল্লাহ এবং ফাতেমা আল্লাহর এই মহান নিয়ামতের জন্য সিজদায় লুটিয়ে পড়লেন। তারা আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আব্দুল্লাহ বলল, ফাতেমা, এটা আমাদের একার সম্পদ নয়, এটা আল্লাহর দান, যা আমরা তারই পথে ব্যয় করব। তারা স্বর্ণমুদ্রার একটি অংশ নিজেদের জন্য রেখে বাকিটা গ্রামের দরিদ্র, অভাবী এবং এতিমদের মাঝে বিলিয়ে দিলেন। তাদের বাড়িতে এখন প্রাচুর্য, কিন্তু তাদের বিনয় আর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা একটুও কমেনি। তাদের সন্তানরাও এই শিক্ষা পেল যে ধন সম্পদ শুধুমাত্র আল্লাহর পথে ব্যয় করার জন্য। এই গল্প আমাদের কি শেখায়? এটি শেখায় যে জীবনের কঠিন সময়েও আল্লাহর উপর ভরসা রাখতে হবে, ধৈর্য ধারণ করতে হবে এবং প্রতিটি নিয়ামতের জন্য কৃতজ্ঞ হতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমরা যদি কৃতজ্ঞ হও তবে আমি তোমাদেরকে আরো বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম ৭। আব্দুল্লাহর জীবনও আমরা এর বাস্তব প্রতিফলন দেখলাম। তাই আসুন আমরাও ধৈর্য ধরি, কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আল্লাহর উপর অটল বিশ্বাস রাখি। মনে রাখবেন, আল্লাহ তার বান্দাদের জন্য সব সময় উত্তম ফয়সালা করেন। যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে এবং আপনাকে অনুপ্রাণিত করে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল গল্পের মেয়ে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আল্লাহ আমাদের সবাইকে
ধৈর্য ও কৃতজ্ঞতার সাথে জীবন কাটানোর তৌফিক দান করুন। আমিন। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।